কিচেন উইথ মিতে এভাবে ডিনারটা রেডি করার জন্য ঝটপট করে রেসিপিটা নোট করে নাও। এটাকে মিক্স তড়কা বলে। মিক্স তড়কাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তোমার গোটা মুগ নিয়েছি, ছোলার ডাল আর রাজমা। এইটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে রেখে নেবো। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তেজপাতা আর হিং ফোড়ন দিয়েছি। সঙ্গে কুচি কুচি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব তোমার কাঁচা লঙ্কা কেটে রাখা, আর এবার দিয়ে দেব রসুনগুলো কুচি কুচি কেটে রাখা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো এবার টমেটোগুলোকে এবার একটু আমি বড় সাইজের কেটেছি, কেন কি টমেটোটা যখন একটু লাল লালভাবে দেখা দেয় রান্নার মধ্যে বেশ সুন্দর লাগে দেখতে, তাই বলে একটু বড় দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে তুমি চাইলে ক্রাশ করেও দিতে পারো, অসুবিধা নেই। এবার এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লাল মির্চ আর একটুখানি জল, আর বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমি এভাবে আপনাদের সহজ পদ্ধতিতে নানা রকম রান্না দেখাতেই থাকবো। এবার আমি এর মধ্যে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা তোমার তড়কার ডালগুলোকে, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে একটুখানি ফুটতে দেব। যখন ফুটে যাবে তখন ডিম জুড়োগুলো দেওয়া ভুলবে না কিন্তু। ডিম জুড়ো দিলে তড়কার স্বাদটা একটা অন্যরকমই হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে না? গরম গরম রুটির পাশে এরমভাবে তড়কা, আর সঙ্গে উপর দিয়ে একটু বাটার দিয়ে দেবে, বাস আর কিচ্ছু লাগবে না খেতে। একবার অবশ্যই এভাবে ট্রাই করবে। আর বাটারটা মাস্ট, বাটারটা দেবে, দেখবে একটা ফ্লেভার আসবে বেশ ভালো। খাবার সময় জমে যাবে গরম গরম রুটির সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। বাই বাই।